ইরানের বিরুদ্ধে চলমান আকাশযুদ্ধে এ যাবৎকাল আমেরিকা বেশ ভাগ্যবান ছিল। ১৯৯১ সালের প্রথম উপসাগরীয় যুদ্ধে তারা ২৮টি যুদ্ধবিমান হারিয়েছিল এবং সেই সংঘাতের সময় সাদ্দাম হোসেনের ইরাক ১৬ জন পাইলট ও ক্রুকে যুদ্ধবন্দী হিসেবে আটক করেছিল। সেই তুলনায় ইরানের বিরুদ্ধে বর্তমান যুদ্ধে আমেরিকার ক্ষতি অনেক কমই ছিল। তবে ৩ এপ্রিল গণেশ উল্টে গেছে। ইরানে আকাশসীমায় একটি F-15 যুদ্ধবিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র। ওই যুদ্ধবিমানের একজন পাইলটকে উদ্ধার করা গেলেও অন্যজনের ভাগ্য এখনও অজানা। পৃথক আরেক ঘটনায় একটি A-10 ওয়ার্ট হগ আক্রমণকারী বিমান পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর কাছে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারও একমাত্র পাইলটকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। দ্য ইকোনমিস্ট বলছে, ইরান যদি কোনো মার্কিন বিমান সেনাকে জীবিত বন্দী করতে পারে, ঘুরে যেতে পারে এই যুদ্ধের মোড়। বিধ্বস্ত বিমানের ক্রুদের খুঁজতে ব্যাপক ঝুঁকি নিয়ে দক্ষিণ পশ্চিম ইরানের খুজেস্তান প্রদেশে তল্লাশি চালাচ্ছে পেন্টাগন।